ফিমেল দুটোই अवेलेबल আছে ম্যাডাম? মেল ফিমেল দুটোই अवेलेबल আছে। প্রপার অ্যাপেল হেডের বাচ্চা, 42 ডেজ এর বোন স্ট্রাকচারটা একটু খেয়াল করুন। এটা পুরো তুলোর বল। দেখে বলুন এটা সফটওয়্যার না অরিজিনাল? আমি তো বুঝতে পারছি না, এটা দেখেই মনে হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে খালি চটকাই। দুটো মেল আছে, দুটো ফিমেল আছে আমার কাছে। ফিমেল গুলো রেখেছি 9000 9000 টাকা। 9000 এ জিএসটি। দেখতে পাচ্ছেন কি বিশালাকার এবং বিরাট। আমার মনে হয় তুলোর বল কয়েকদিন বাদে হয়তো এর চেয়েও বড় হয়ে যেতে পারে। হ্যাঁ, ম্যাডাম এসে গেছি আপনার কাছে। আজকে আমি আপনার পাপি দেখব। হ্যাঁ মেনলি। হ্যাঁ, তারপরে যদি একটা দুটো কিছু আপনি আমাকে ধমাকা দেন, আমাদের সাবস্ক্রাইবারদের দেন তো ভালো। ম্যাডাম আপনি একটু আপনার ফোন নাম্বারটা বলে দিন। আচ্ছা, দুটো নাম্বার। ফার্স্ট থেকে শুরু করছি, 8695335522 8695335522। এই নাম্বারটা অনলি কল। আর একটা নাম্বার 9647288354 9647288354। এটা কিন্তু হোয়াটসঅ্যাপ কল দুটোই। ফোন নাম্বার জানা হয়ে গেল, জায়গা হলো বাগনান। একদম প্রপার বাগনান, কিন্তু একদম প্রপার অনেকেই বাগনান। জিজ্ঞাসা করে ম্যাডাম বাগনান থেকে অটো ধরবো? কি ধরবো? কোনো কিছু ধরতে হবে না। আমাদের একদম বাগনান থেকে 600 থেকে 700 মিটারের মধ্যে আমার লোকেশন, পায়ে হাঁটা 5 মিনিটের পথ। ম্যাডাম আপনার তো প্রচুর সম্ভার, আমি একদিনে শেষও করতে পারবো না, তাই আজকে আমরা একটু পাপিস দেখবো। আর যদি কিছু দেন ভালো। এর পরের দিন আপনার সব বড় বড় যারা হয়ে গেছে তাদের দেখবো, যারা বাবা মা হয়ে গেছে বা হচ্ছে তাদের দেখবো। তারপরে আবার একদিন আপনার আরো কিছু আছে, সেটার খবর আমি পেয়েছি, সেটা দেখবো। ও, সেটারও খবর চলে গেছে? কাজে কিছুই আর আপনার গোপন কথাটি রবে না গোপনে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আজকে দেখতে। একদম। আজকে যেটা দিয়ে আমরা শুরু করছি, চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে অবাক হয়ে দেখছে বহির্বিশ্বকে। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে যে কে রে বাবা, এসে কোলে তুলে কি করতে চাইছে। ম্যাডাম একদম এত সুন্দর রটওয়েলার। আমরা যদি কাউকে বলি রটওয়েলার কিনতে হবে, আপনি কোন জায়গাগুলো হাইলাইট করবেন একটু বলে দিন, আমাদের ভিউয়ারদের বা সাবস্ক্রাইবারদের সুবিধা হবে। আচ্ছা, প্রথম কথা বলবো যে রটওয়েলার, যেটা রটওয়েলারের সম্পর্কে একটা মিথ আছে যে রটওয়েলার ওরে বাপরে বাপ ভীষণ খারাপ বা ভীষণ হিংস্র, ভীষণ অ্যারোগেন্ট। একদমই কিন্তু তা না। কুকুর মানেই অ্যারোগেন্ট, কুকুর মানেই কিন্তু হতে পারে সে শাই। কে অ্যারোগেন্ট হচ্ছে, কে শাই হচ্ছে, এটা কিন্তু যিনি নিয়ে যাচ্ছেন ওনার উপর। একদমই। আপনি কি পরিবেশ দিচ্ছেন বাচ্চাকে, সেই পরিবেশে বাচ্চা কি পাচ্ছে, সেটারই আউটকাম হিসেবে 1 বছর বা 1.5 বছর পর ও আপনাকে সেটা ফিরিয়ে দেবে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে কোনো কুকুরই হিংস্র নয়, আবার কোনো কুকুরই কিন্তু ফ্রেন্ডলি নয়। আপনি কাদার ডালে নিয়ে যাবেন, তাকে আপনি যেমন শেপ দেবেন সে কিন্তু বড় হয়ে আপনাকে সেটাই ফিরিয়ে দেবে। দেখুন, এগুলো সব যেরকম বলি আমরা রটওয়েলার, আমরা ভয় পাই, কিন্তু রটওয়েলার কিন্তু একদম ভয়ের জিনিস নয়। ম্যাডাম এই রটওয়েলারের বাবা মা, এই রটওয়েলারের বয়স, এবং অবশ্যই আমাদের যদি কোনো সাবস্ক্রাইবার নিতে আসেন তাহলে এটার প্রাইস কিরকম পড়বে সেটা একটু বলুন। আচ্ছা, এর প্যারেন্টস যদি দেখতে চায় আমি দেখিয়ে দিতে পারবো। আচ্ছা, আমার নিজস্ব ব্রিডিং, আমি দেখিয়ে দিতে পারবো। বাচ্চা যদি কেসিআই চায়, এগুলো কিন্তু ইনবর্ন কেসিআই বাচ্চা। আচ্ছা আচ্ছা, ইনবর্নই কেসিআই আছে। এ তো মানে এখন কতদিন বয়স হয়েছে? 42 দিন। ধরে রাখতে পারছি না। না, ধরে রাখতে পারবেন না। যদি ঠিকঠাক ব্রিডের বাচ্চা হয়। আজকে নিয়ে বাচ্চার 42 ডেজ রানিং চলছে। আর এগুলো কিন্তু প্রপার অ্যাপেল হেডের বাচ্চা। আমি একটু ভালো করে দেখিয়ে দিই। দেখুন হেডটা, আপনারা দেখে নিন। ম্যাডাম দেখিয়ে দিচ্ছে। দেখুন, মেল ফিমেল দুটোই अवेलेबल আছে ম্যাডাম? মেল ফিমেল দুটোই अवेलेबल আছে। প্রপার অ্যাপেল হেডের বাচ্চা, 42 ডেজ এর বোন স্ট্রাকচারটা একটু খেয়াল করুন। বোন স্ট্রাকচার এটারও সাংঘাতিক ভালো। দেখুন বাচ্চার। আর অনেকের ডিমান্ড থাকে আমি ডিপ ট্যান কালারটা নেবো। ট্যান কালারের ডিমান্ড প্রচুর, সে জার্মান শেফার্ডের ক্ষেত্রে হোক বা রটারের ক্ষেত্রে। ডিপ ট্যান কালার, তো যেটাই আপনারা বলবেন কিন্তু ডিপ ট্যান। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, তবে এটা কিন্তু প্রপার ডিপ ট্যান। আপনারা এসে দেখে নিন। হ্যাঁ, দেখে বাচ্চা নিয়ে যান, এটা সবচেয়ে ভালো।
একদম, এটা মেল এটা ফিমেল, এটা ফিমেল এবং বাচ্চা আছে। জেনারেশন কি আছে সেটাও বুঝুন, বুঝলে আপনাদের বাচ্চার গ্রোথ কি হবে, বাচ্চা অ্যাডাল্টহুডে কি রকম আসবে সেটা আপনার বুঝতে সুবিধা হবে। আর বাচ্চার বডি ওয়েটটা একটু বলে দিই, হ্যাঁ 4 বলে কিলো দিন। 200-300 বডি ওয়েট আছে। বুঝতেই পারছি, এতক্ষণ হ্যান্ডেল করতে এক হাতে ধরে রাখতে পারবেন না, আমি দু হাতে নিতে হচ্ছে এবং তাতেও বেশ হাতে ব্যথা ভারী লাগে। লাগছে। আপনাদের অভ্যেস আছে তাও বোধহয় পারছেন। তাও আমার কষ্ট হচ্ছে, আমি হাত করছি, কিন্তু যারা ফার্স্ট টাইম তাদের কিন্তু ভালো রকম হাতে ব্যথা করবে। ম্যাডাম এই বেবির প্রাইস মোটামুটি কি করতে পারে? এইগুলো মোটামুটি ধরে রাখুন 14 to 16 এর মধ্যে দাম পড়বে, 14 থেকে 16 মধ্যে দাম পড়বে। আমার সাবস্ক্রাইবাররা একটু দেখে দেবেন তো? অবশ্যই দেখে দেবো, 14 থেকে 16 মধ্যে। তাও আমি বলছি যে আপনার চ্যানেলের নাম করে আমাকে বলবেন, না হলে তো আমি বুঝতে পারবো না। 100 বার আপনারা নানা বলে প্রান্ত দেবেন থেকে মানুষ ফোন করে, এবং একটু আমায় এসে বলবেন। একটু স্ক্রিনশটটাও দেখিয়ে দেবেন। হ্যাঁ, এসে একটু স্ক্রিনশট দেখাবেন, বা আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা আপনি শেয়ারও করে দিতে পারেন যে দেখুন ম্যাডাম এই দামটা কিন্তু প্রচুর নয়, যা কোয়ালিটি আপনাকে বললেন 14 to 16, 14 to 16 আর এগুলো হচ্ছে inborn? এগুলো ইনবর্ন কেসিআই। তাহলে আর কি চাই? এত সুন্দর বাচ্চা চলে যাবে কেবল আপনার কাছে, নিয়ে যান। আচ্ছা, ডায়েটটা একটু বলে দিন কি খায়। রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খায়, এখন শুধুমাত্র রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খায়, আর কিচ্ছু খায় না বাচ্চা। সে তো নিয়ে গেলে কেউ আপনি গাইডও করে দেবেন যে কিভাবে হ্যাঁ, আমাদের রাখবে তো না রাখবে। টোটাল গাইডলাইন, টোটাল পেপার। আর হ্যাঁ, ভালো কথা, বাচ্চার কিন্তু ভ্যাকসিন আপডেট আছে। আপডেট আছে, হ্যাঁ, অ্যাজ পার এজ বাচ্চার পাপি ডিপি কমপ্লিট আছে, বাচ্চার ডিওয়ার্মিং অ্যাজ পার এজ আপডেট আছে। তাহলে সব পেপারস উইথ পেপার পাবেন বাচ্চা, সবকিছুই পেয়ে যাবেন, কোনো মানে দিগ্গি দুগ্গির ব্যাপার নেই, একদম সব কারেক্টলি পেয়ে যাবেন। বাচ্চার দাম 14 to 16 এর মধ্যে পড়বে। রিনিস পেট 7 এর সাবস্ক্রাইবার হলে একটু সুবিধে অবশ্যই পাবেন, এটুকু গ্যারেন্টি। এবং বাচ্চার কোয়ালিটি আপনারা ভিডিওতে দেখে যদি পুরো নাও বুঝতে পারেন, এসে দেখে আসুন, নিন। দুটো মেল আছে দুটো ফিমেল আছে, আসুন, যেটা আপনাদের পছন্দ হয় আপনারা দেখে নিয়ে যান। তাহলে এর পরের সম্ভারটাই চলে যাই। কি সমস্যা? দেখতে এলাম পাপি আর দিলেন তুলোর বল। এটা পুরো তুলোর বল। দেখে বলুন এটা সফট হয় না অরিজিনাল? আমি তো বুঝতে পারছি না, এটা তো দেখেই মনে হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে খালি চটকাই। হ্যাঁ, দেখুন কি সুন্দর সেন্ট বার্নার্ডের বেবি। শুভশ্রী ম্যাডামই পারেন এত সুন্দর পাপি দেখাতে। এর ফার কোয়ালিটি ম্যাডাম আপনি একটু দেখিয়ে দিন, আর বাকি পার্টটাও আপনি একটু বুঝিয়ে দিন। আচ্ছা, আপনি বলুন এর বয়স কত হতে পারে? আপনি তো হাতে ধরে দেখলেন, এবার আপনি এর বয়সটা একটু আন্দাজে বলুন না, আমি তো বলার জন্য আছি। 60 দিন। 35 দিনের বাচ্চা, 1 মাস 5 দিন বয়স হয়েছে। আমি চুপ করে গেলাম, আমাকে অজ্ঞ ভাববে সবাই। 35 ডেজ এজ, বাচ্চার এই হচ্ছে ফার, ট্রাই কালারে আছে, এই দুর্দান্ত, টেল খুব সুন্দর। ট্রাই কালারে আছে, হোয়াইট চকলেট আর অল্প একটু ব্ল্যাক আছে। হ্যাঁ, কানের কাজটা। হ্যাঁ, দেখুন 35 ডেজ। আমি কিছু বলবো না, কারণ কোয়ালিটি স্পিক্স ইটসেলফ। কোয়ালিটি না নিজেই কথা বলে, কোয়ালিটিকে বলে বলে দেখুন দেখুন আসুন বলতে হয় না। যারা বোঝে তারা ঠিক নেয়, যারা বোঝে না তাদের ব্যাপার অন্য। আমি দেখে না জাস্ট চমকে গেছি এটাকে এত ভালো লেগেছে, পুরো পুচকু একটা। দেখুন, হ্যাঁ, এত 35 সুন্দর। ডেজ বোনস এর স্ট্রাকচার দেখুন, মুখটাও দেখে নিন। হেড দেখুন, 35 দিন রানিং। আমি ছাড়বো আফটার 45 ডেজ, আফটার ভ্যাকসিনেশন কমপ্লিট। আচ্ছা, আরেকটা কথা, এর ওজন কত হতে পারে? না, ওজন আছে, এটা আমি ধরে আমার হাতে 7 কিলো বডি ওয়েট। 35 দিনে 7 কেজি। আমি আগের উইকেই ওর ডিওয়ার্মিং হয়েছে, তো আমি তখন বডি ওয়েট করেছিলাম বলে আমি বলতে পারলাম। তখন 7 ml ওষুধ, 7 ml ওষুধ খাওয়ানো হয়েছিল আচ্ছা, অ্যাকর্ডিং টু বডি ওয়েট, ওই জন্য বললাম। এখনই 7 কেজি বডি ওয়েট। আমার নিজস্ব এখানকার বাচ্চা, ওর মাও আছে, আমি দেখিয়ে দেবো। দেখুন, ফলে মাকেও দেখতে পাবেন। নন কেসিআই দাম কত? নন কেসিআই 30,000, 30,000 টাকা। 30,000 টাকা। আপনি মেল ফিমেল যেটাই নেবেন, প্রাইস একটাই রাখা হচ্ছে 30,000। এই কোয়ালিটি কিন্তু আমি কম্প্রোমাইজ করতে পারবো না। সেন্ট বার্নার্ড অনেক রকম দেখে থাকবেন, তবে এই সেন্ট বার্নার্ড দেখাটা একটু চাপের আছে। সত্যি সুন্দর। আর হচ্ছে যেটা কথা, সেটা হচ্ছে এসি মাস্ট। এসি মাস্ট, এসি এবং খোলামেলা জায়গা। মানে খুব ছোট জায়গায় এটা রাখা যাবে না, ছোট জায়গায় রাখলে এদেরকে শাস্তি দেয়া হবে। এরা তো নড়তে পারবে না, না মোটা। এর মিনিমাম বডি ওয়েট হবে 90 কেজি যখন অ্যাডাল্ট হবে। ফলে যাদের আমি ওর ঘরে মাকেও জায়গা দেখিয়ে আছে দেবো।
তারাই সেন্ট বার্নার্ড রাখুন। এবং এই যে ফার না, এই ফারেতে এত গরম হবে যে স্কিনের যদি এসি না দিতে পারেন, স্কিনের ভিতরে ভিতরে না পরবর্তীকালে ইচিং হয়ে ঘা হয়ে যাবে। কাজে এসিটা কত এসেনশিয়াল আশা করি আপনারা বুঝলেন। আপনারা দেখতে থাকুন পরবর্তী সম্ভার। শুভশ্রী ম্যাডামের কাছে এলাম, রড দেখালাম, সেন্ট বার্নার্ড দেখালাম। তোমরা ভাবছো তাহলে কি শুভশ্রী ম্যাডামের কাছে আর জিএসডি নেই? হয় নাকি? কোনোটা না থাকলেও জিএসডি থাকবে, তাই তো ম্যাডাম? আমিও যদি কাজ ছেড়ে দিই তাহলেও দেখবেন আমার চ্যানেলে জিএসডি গুড়গুড় করছে। আচ্ছা ম্যাডাম, এই জিএসডি কোটের ব্যাপারে আমার কাছে আছে এটা আর আপনার কাছে এটা আছে, দুটো কি একই কোট? না না না, দুটো ডিফারেন্ট কোট। আপনার হাতে যেটা এটা ডাবল কোট, ডাবল কোট, হ্যাঁ আমার মনে অরিজিনাল হচ্ছে ডাবল কোট আসবে। এর লোমটা দেখছেন না, বুশিটা ঘন, খুব ঘন, আমি সেটাই দেখে মনে হলো। আর এর লোম কিন্তু পাতলা। এটা হলো স্মুথ কোট, এটা স্মুথ কোট, এটা আপনার ডাবল কোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার জিএসডি এই স্মুথ কোট বা ডাবল কোট এর জন্য কি প্রাইস ভেরিয়েশন হবে? প্রাইস ভেরিয়েশন হয়, কিন্তু আমি সব একদম রেখেছি। তাই? একদম রেখেছি, মানে আগে এলে যার যেটা ভালো লাগবে সে সেটা নেবে। বা অনেকে না ডাবল কোট ঠিক পছন্দ করে না, কারণ বলে ম্যাডাম আমরা সময় দিতে পারবো না, আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই হয়তো ওয়ার্কিং। ডাবল কোটে বোধহয় ডাবল কোটে একটু যত্নের দরকার হয়, এসিও দিতে পারলে খুব ভালো, এসি না দিতে পারলে এসি সাবস্টিটিউট হিসেবে কুলার। এবার অনেকে যত্ন করতে পারে না বলে না, অনেকে স্মুথ কোটের দিকে ঝোঁকে। তো যার যেটা ভালো লাগবে সে সেটা নেবে। আর এই জিএসডির দাম কত পড়বে? এগুলো ফিমেল রেখেছি, দুটো মেল আছে, দুটো ফিমেল আছে আমার কাছে। ফিমেল গুলো রেখেছি 9000 9000 টাকা। 9000 এ জিএসটি একদম ঠিকঠাক বলছি? কত শুনলেন? হ্যাঁ 9000 বাংলা ইংলিশ দুটোতেই বললাম। ডাবল কোটের জিএসটি 9000, আর মেল 12000, ফিমেল হলে 9000 আর মেল হলে 12000। তার মানে আমি ইচ্ছে করলে একটা ডাবল কোটের জিএসডি, যদি উনি মহিলা হন তাহলে ওনাকে আমি 9000 টাকায় নিয়ে গিয়ে আদর করে রেখে দিতে রাখতে পারবেন বাস। কারণ প্রচুর মানুষ আমাকে না পার্সোনালি ফোন করে রিকোয়েস্ট করেছেন যে দিদি জার্মান শেফার্ড রাখার অনেক দিনের শখ, আর আপনারা সব সবার বাড়িতে জিএসডি ঢুকিয়ে দেওয়ার। হ্যাঁ, আমার শখ হলো সবাই জিএসডি নিয়ে চলে যায়, ওই জন্য আমি জিএসডি দাম কমিয়ে দিলাম। বাস, এই সুযোগ কিন্তু সবসময় আসবে না। এগুলো কিন্তু হেভি বনে আসবে না। আমি তো জানেন যেরকম যে আমি ভুল ইনফরমেশন দিয়ে বাচ্চা দিই না। এগুলো অরিজিনাল ব্রিডের, অরিজিনাল ব্লাড লাইনের জিএসডি, কিন্তু নর্মাল বোন স্ট্রাকচার। কোড ডাবল আসবে, বোন স্ট্রাকচার আসবে নর্মাল। মা বাবা দুজনেই আমার কাছে আছে, আসবেন, মা বাবাও দেখতে পেয়ে যাবেন। আমার নিজস্ব ব্রিডিং এর বাচ্চা সবগুলোই। বাচ্চার বয়স 45 দিন, বাচ্চার পাপ্পি ডিপি আপডেট আছে, কিন্তু ভ্যাকসিন অলরেডি বাচ্চাদের হয়ে গিয়েছে এবং বাচ্চারা খাচ্ছে। 2 বার খায় রয়্যাল ক্যানিন ম্যাক্সিস্টার্টার, 1 বার চিকেন খায়। আর বাচ্চার অ্যাজ পার এজ, যার যেরকম বয়স সেই অনুযায়ী ডিওয়ার্মিং আপডেট করা আছে এখনো পর্যন্ত। এবং বাচ্চার বডি ওয়েট আছে মোটামুটি 3.5 কিলো থেকে 4 কিলোর মধ্যে। পুরোটাই জানা হয়ে গেল। 9000 নিয়ে চলে যান, মানুষ করুন, কাছে রাখুন, একদম রাজা। আমরা বলি ডগের জগতের রাজা হচ্ছে জার্মান শেফার্ড ডগ। ম্যাডাম, দুটো প্রশ্ন আছে। প্রথম হচ্ছে, আপনি তো সব ব্রিড করেন না, যে ব্রিড গুলো করেন আমি পরপর বলছি, কোত্থেকে দাম শুরু যদি কাইন্ডলি একটু বলে দেন ভিউয়ারদের। হ্যাঁ, অবশ্যই। 8500 থেকে স্টার্টিং প্রাইস। বিগল 14,000 থেকে স্টার্টিং প্রাইস। গোল্ডেন 14,000 থেকে স্টার্টিং প্রাইস। জিএসটি জার্মান শেফার্ড 9-10 থেকে স্টার্টিং প্রাইস। ডোবারম্যান 13 থেকে স্টার্টিং প্রাইস। সেন্ট বার্নার্ড 30 থেকে স্টার্টিং প্রাইস। হাস্কি 25,000 স্টার্টিং প্রাইস। আর জার্মান স্পিটস এর একটাই রেট, কোনো এন্ডিং নেই আর কোনো স্টার্টিংও নেই, ওই 6,500 টাকা। রডটা কি বললেন? না, রড বলা হয়নি। রটেরও স্টার্টিং প্রাইস হচ্ছে 15,000, 15,000 টাকা। বাদ গেল বলতে পাগদা বাদ গেল, পাগও কিন্তু 14,000 স্টার্টিং প্রাইস। পুরো প্রাইস রেঞ্জটা বুঝে গেলে আপনারা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করবেন, বাড়িতে এসে সব দেখে শুনে নিয়ে যাবেন, ঠিক আছে? আমাদের সামনে চলে এসেছে রোজি। রোজি মানে গোলাপ, ওর মা তো? হ্যাঁ। ওর নাম করতে
মানে গোলাপির মা গোলাপ, মানে ওর নাম গোলাপি নয়, জাস্ট জোকিং, ওর নাম রোজি। তবে যে তুলোর বলটাকে আপনি এতক্ষণ দেখলেন, তুলোর বলের মা। তুলোর বলের মা আপনাদের সামনে, ওকে দেখতে পাচ্ছেন কি বিশালাকার এবং বিরাট। আমার মনে হয় তুলোর বল কয়েকদিন বাদে হয়তো এর চেয়েও বড় হয়ে যেতে পারে। হ্যাঁ। এর বয়স কত ম্যাডাম? এর বয়স 3 বছর। 3 বছর। 3 বছর বয়স, এই ফার্স্ট টাইম মা হয়েছে। প্রথম মা হওয়ার মাতৃগর্ভে গর্ভিণী হয়ে আছে। হ্যাঁ। আচ্ছা, এবং কিছু বলার নেই এটা নিয়ে, আমি কিছু বলতেই পারছি না। এর কোয়ালিটি কি বলবো বলুন, এর কোয়ালিটি যা আছে আপনাদের সামনেই আছে, আমি আর কি আলাদা করে ওর কোয়ালিটিটা বলবো। আপনি প্রথম সেন্ট বার্নার্ড? আমি প্রথম, এখনো পর্যন্ত কোনো চ্যানেলে, আমার তো প্রচুর ভিডিও আছে ইউটিউবে, কোনো চ্যানেলে আমি সেন্ট বার্নার্ড ইন্ট্রোডিউস করিনি, কারণ আমি চাইনি আমার এই বাচ্চাটা মা হওয়ার আগে কারোর সামনে আসুক। সেই হিসেবে রিলিজ পেট 7 এর সাবস্ক্রাইবার আর ভিউয়ারদের এটা প্রাপ্তি। রোজি এই প্রথম দর্শন দিল কোন চ্যানেলে, এক্সক্লুসিভ রোজি অন রিলিজ পেট 7। অনেক ধন্যবাদ ম্যাডাম। টেম্পারমেন্ট দেখতে পাচ্ছেন তো আমি বসে আছি ওর পাশে, আর আমার মাঝে মাঝে একটুখানি দেখে নিচ্ছে তুমি বসে এখানে কি করছো বাবা আমাদের সংসারে। তুমি কি আমাকে কিছু বলতে চাইছো? ও জানতে চাইছে একদম। এর বোন স্ট্রাকচার দেখুন, আপনার যা আছে আপনাদের সামনেই আছে, কোলাকুলি আছে। তবে হ্যাঁ, আমার রোজি কিন্তু নন কেসিআই, কেসিআই না। সেটা তো আপনি তখনও বললেন। তখনও বললাম, এখনো বলছি। আপনারা কোয়ালিটিতে কিছু ফার তো দেখতে হবে। বাহ, আপনারা এলেও কিন্তু সামনে থেকে ওর গায়ে হাত দিয়ে দেখতে পারবেন। এই কিন্তু আমার খুব লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী তো বটেই। রোজিকে দর্শন হয়ে গেল, তাহলে আজকের মতো ম্যাডাম এই অবধি, কিন্তু আপনাকেও ছাড়ছি না। আপনার নেক্সট চ্যানেলে ভিজিটে আমরা চলে যাচ্ছি।